দর্শক, দেশপ্রেমিক স্বপ্নদ্রষ্টা সফল উদ্যোক্তা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীর আলোচনায় কথা বলছেন চেয়ারম্যান সালমা ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কয়েকজন মুক্তিযোদ্ধা এবং গুণী ব্যক্তিরা তারা এগিয়ে আসলো, তার ভিতরে নুরুল ইসলাম বাবুল সাহেব একজন। তিনি ভাবলেন যে আমাদের দেশে অর্থনীতিকে খুব অভাব হয়ে পড়েছে, ব্যাংকে ফিটে কোনো টাকা নেই। তিনি এইসব চিন্তা করে যে কিভাবে এই দেশকে আবার সুন্দরভাবে একটি দেশে রূপান্তরিত করা যায়, একটি মানুষ একটি মাথা নিয়ে একের পর এক তিনি ফ্যাক্টরিগুলি করে গেলেন। উনি যারা কর্মসংস্থান নেই তারা কিভাবে কর্ম করে পরিবার চালায় সেই সমস্ত দিকগুলো সে চিন্তা করেছিলেন। ঠিক তেমনি ঠিক সেই মুহূর্তে তিনি তখন ফ্যাক্টরিগুলি করেনি, ওনার আগে থেকেই কয়েকটা দোকান ছিল। ওয়াইস গার্ড ছিল, রমনা ভবনে ছিল, রমনা ভবনের 3টি দোকান ছিল, ওয়াইস ঘাটে তার বিরাট বড় একটি দোকান ছিল ইলেকট্রিকের, যমুনা বিদ্যুৎ বিতান। তিনি ভাবলেন যে আমি দোকান নামে পরিচিত কখনো হব না, আমি মিল ফ্যাক্টরি নামে পরিচিত হব, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার হবে, আমি এইভাবে আমি এগিয়ে যেতে চাই। ওনার সবসময় একটা জিদ তার ভিতরে ছিল, তার মেধা ছিল, তার শক্তি ছিল, তার বল ছিল। অন্যের সাহায্যে তিনি ভর করে হাঁটতে শিখে নেই। তিনি তখনই একদিকে ব্যবসা বাণিজ্য, আরেকদিকে তিনি আমাকে বিয়ে করেন। আমি যখন আমার বিয়ে হয় তখন ওনাকে নতুন করে দেখতেছি যে ওনার একের পর এক একটু অন্যরকম। আমি একটা পুরুষ মানুষ, এরকম চিন্তা ভাবনা আর এত শক্তি এত মেধা নিয়ে কিভাবে চলে। তো ওনাকে দেখতাম যে সকালবেলা বের হয়ে যেতেন, উনি রাতে ঘরে আসতেন, ওনার কাজের ভিতরেই ছিল তার মন। পরপর দেখলাম যে অনেক দাওয়াত আমি পাচ্ছি, কিন্তু উনি কোনো দাওয়াতে যায় না, শুধু আমাকে বলে তুমি যাও। আমি বলি কি, আমাকে গেলে তো আমাকে অনেক প্রশ্ন অনেকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে চলো, বলে একজনকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও কাজ করতে, তুমি সকাল লাভ করো। তখন আমি একাই কোনো দাওয়াতে আমি অংশগ্রহণ করি, এরকমই আমার জীবনটা চলছিল। আর উনি বললেন যে আমার এই দোকান টোকান আমি এগুলো পছন্দ করি না, আমি দোকান করবো না, আমি মিল ফ্যাক্টরি করব। উনি একের পর এক জায়গা কিনতে লাগলেন আর দোকানগুলো বিক্রি করতে থাকলেন। যাদবপুরে তার বিশাল জায়গা তিনি কিনলেন, সেখানে যমুনা ইন্ডাস্ট্রিজ উনি তৈরি করলেন, সেখানে 7টা ফ্যাক্টরি নিয়ে উনি শুরু করেছিলেন তার জীবন। তারপরে একের পর এক আপনারা তো জানেন যে একের পর এক তিনি করতে থাকলেন। ওনার একটি উদ্দেশ্য ছিল মানুষের, ওনার কর্মসংস্থান মানুষ যাতে পায়, ওনার কাছে এসে যাতে অনেককে উনি সাহায্য করতে পারে চাকরি দিয়ে। এটাই ছিল তার জীবনের একটা আমি দেখেছি। পরবর্তীতে উনি চিন্তা করলেন যে এই যে সাধারণ মানুষগুলো, তাদের কথা শোনার কেউ নেই, সাধারণ মানুষগুলো তাদের মনের অনেক কথা থাকে, কিন্তু তার বলবে কার কাছে। সেই জন্য তিনি আপনার যুগান্তর পত্রিকার সৃষ্টি করলেন, যে এই নিপীড়িত নির্যাতিত ব্যথিত মানুষগুলোর কথাগুলো যাতে এই পাতার ভরে লেখা হয়, তাহলে যদি সরকার বুঝতে পারে যে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে। পাশাপাশি উনি তারপরে উনি ওখানে থেমে নাই, তিনি হলো যমুনা টেলিভিশনও সৃষ্টি করেছিলেন। আপনারা তো সবই দেখেছেন এবং তার সমস্ত কথাগুলি আপনি শুনেছেন। ব্যক্তিগত জীবনে আমি যখন আমার ছেলেমেয়েগুলো হচ্ছিল, বড় হতে লাগলো, সমস্ত দায়িত্ব সে আমাকে দিয়ে দিল, বলে ওদেরকে তুমি স্কুলে নাও, ওরা কিভাবে লেখাপড়া করে এগুলো সব তোমার ডিউটি, আমার না, আমি এত লোড নিতে পারবো না, তুমি বাচ্চাদেরকে দেখো। আমি ওদেরকে নিয়ে স্কুলে যেতাম, সকাল থেকে আমি 1টা পর্যন্ত স্কুলে থেকে বাসায় আসতাম। তারপরে ওরা কে কিভাবে চলবে, লেখাপড়া কিভাবে করবে, এই দায়িত্বগুলো আমি পালন করতেছিলাম। ওদের রেজাল্ট হলে ওরা ওর আব্বার কাছে এসে দাঁড়াতো এবং সালাম করবে, এরকম একটা ছিল, অনুভব ছিল। উনি বলতেন তো আমাকে সালাম করতে হবে না, তোমার আম্মাকে সালাম করো।